শুভ অপরাহ্ন সবাইকে ওয়েলকাম করছি ফেডারেশন কাপ 2025-26 ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ পুলিশ এফসি এবং ফর্টিজ এফসি লিমিটেড এবং আজকের এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিজ এফসির হোম গ্রাউন্ড। ম্যাচ কমিশনার দুই দলের ক্যাপ্টেন টস পর্বটা সেরে নিচ্ছেন। সাইমন হাসান আজকের রেফারি। বি গ্রুপের ম্যাচ বাংলাদেশ পুলিশ এফসির স্টার্টিং 11 রাকিবুল হাসান দলের গোলকিপার, ইসা ফয়সাল ক্যাপ্টেন এবং একই সাথে ফর্টিজ এফসির স্টার্টিং 11 সুজান পেরেইরা অন্যতম অন্তর্ভুক্তি ফর্টিজ এফসির গোলকিপার হিসেবে দলের ক্যাপ্টেন পাওমোর বাবু, শফিক, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রয়েছেন পাওলো সান্তোস এবং বলতে বলতে কিক অফের মধ্যে দিয়ে খেলাটাও শুরু হয়ে গেছে এবং ভুটানি মিডফিল্ডার রয়েছেন অর্জিয়ান শেরিং। পুলিশ এফসি নিজেদের অর্ধ থেকে বল কেড়ে নিয়ে একটা অ্যাটাক তৈরি করবার চেষ্টা, পেছন থেকে ট্যাকেল, ফাউল, ফ্রি কিক এবং প্রথম মিনিটেই ফ্রি কিকটা পেয়ে গেছে বাংলাদেশ পুলিশ এফসি। পয়েন্ট টেবিলের বি গ্রুপে লিড করছে ফর্টিজ এফসি এবং পুলিশ এফসি তারা রয়েছে 3 নম্বরে। সেমিফাইনালে উঠতে হলে জয় দরকারি দলটার এবং জয়ের খোঁজে পুলিশ এফসি এবং এই দুই দলের পরিসংখ্যান যেটা বলছে সবশেষ 8 বারের লড়াইয়ে যে কোনো ধরনের ফুটবলে বেশিরভাগ ম্যাচই কিন্তু ড্র হয়েছে, 5 বার ড্র হয়েছে, 2 বার জিতেছে ফর্টিজ এফসি এবং একটা ম্যাচ জিতেছে পুলিশ এফসি। সুতরাং জয় পরাজয়ে খুব বড় ওকাফোর বেশ দীর্ঘদেহী ফুটবলার, ভালো শক্তি আছে শরীরে, তার সাথে ট্যাকেল করে পেরে ওঠাটা খুবই কঠিন। মোর্শেদ আলী পড়ে গেছেন, বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই ফুটবলার, ভালো নৈপুণ্য রয়েছে, বয়সভিত্তিক দলে বেশ চমক জাগানিয়া ফুটবলটা তিনি খেলেছেন, নজরে পড়েছে সেটা ক্লাবগুলোর এবং প্রিমিয়ার লিগের দলে সুযোগ করে নিয়েছেন মোর্শেদ আলী। এখনো অনেকটা সময় তার সামনে পড়ে আছে নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলবার জন্য। ভালো জায়গা থেকে ফ্রি কিক আদায় করে নিয়েছে ফর্টিজ এফসি। পাওমোর বাবু রয়েছেন সেই জায়গায়, 5 জনের একটা হিউম্যান ওয়াল। শটটা মেক করবেন কে? দাওয়া শেরিং সেখানে রয়েছে এবং একই সাথে পাওমোর বাবু, দুই ফুটবলারে রয়েছেন, সম্ভবত সরাসরি পোস্টে টার্গেটটা করতে চান। পাওমোর বাবু কার্ভিং একটা শট করবার চেষ্টা, কার্ভ করাতে চেয়েছিলেন তবে অনেকটা উপর দিয়ে কার্ভ হয়েছিল ঠিকই, কিন্তু অনেক উপর দিয়ে, নিয়ন্ত্রণ মোটেও নেই শটের উপরে, অনেক উপর দিয়ে বেশ ভালো জায়গায় বলটা পেয়েছিলেন। আরও একবার পুলিশ অ্যাটাকে যাবার চেষ্টা, বা প্রান্ত দিয়ে ইসা ফয়সাল, শফিক, ও সরাসরি পোস্টে টার্গেটটা করেছিলেন, কোন রকমে সেটাকে বাইরে পাঠিয়েছেন অনন্ত তামাং, নেপালের ডিফেন্ডার। ঠিক এই জায়গা থেকে কোনো রকমের ঝুঁকি তিনি নিতে চাননি, ক্লিয়ার করেছেন। কর্নার কিক পুলিশ এফসির ফেভারে। দর্জির কর্নার কিক, হ্যান্ডবলের আবেদন, তবে রেফারি বলছেন যে কর্নার কিক। আরও একবার একই জায়গা থেকে শেরাব দর্জির কর্নার কিক,
টাচলাইনের বাইরে ক্লিয়ারেন্স, থ্রো ইন আরও একবার পুলিশ এফসির ফেভারে। এখন পর্যন্ত 0-0, দুই দল বেশ সমান তালে লড়ছে। বেশ ক্লিন ফুটবল, পরিচ্ছন্ন ফুটবল, ভালো গতি রয়েছে। পুলিশ এফসি আক্রমণে ধার বাড়ানোর চেষ্টা করছে তারা। এখন পর্যন্ত বেশ কয়েকবার আক্রমণ তারা চালিয়েছে, ভালো জায়গা থেকে ক্লোজ জোন থেকে তারা ফ্রি কিকও আদায় করে নিয়েছে। তবে এখন পর্যন্ত গোল আদায় করে নেয়ার মতো অ্যাপ্রোচ তারা শো করতে পারেনি। ওকাফোর আটকে গেলেন ইসা ফয়সালে। রাব্বি হোসেন রাহুল বেশ ভালো একটা চ্যালেঞ্জ সেখানে শো করলেন, বলটাকে বের করে দিয়েছিলেন বাইরে। এবারে পুলিশ এফসির ভালো অ্যাটাক, রাহুল নাগাল পেলেন না। ভালো একটা বল ওই জায়গায় পেয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পাওলো সান্তোস দি আজেভেদো নাম্বার 9, দীর্ঘদেহী ফুটবলার, ভালো গতি রয়েছে তার। বলটা বাড়িয়েছিলেন রাহুলকে টার্গেট করে, তবে হেভি টাচ হয়ে গিয়েছিল যে কারণে রাহুল বলে নাগাল পেলেন না। কর্নার কিক বক্সের ভেতরে, ও জয়ন্ত কুমার রয় বলটাকে রিসিভ করতে পারলে হয়তো ঠিক এই জায়গায় চেষ্টা করেছিলেন, তবে সেই চেষ্টাটা কাজে দেয়নি। রিসিভ করতে পারলে বা বলটাকে স্টপ করতে পারলে ওইখানে হয়তো ভালো কিছু একটা হতে পারত। আনন্দ তামাং ডান প্রান্তে দিয়েছেন, সেখানে মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল, লং ক্লিয়ারেন্স, ফোর্টিজের ভালো অ্যাটাক, এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে। পেছন থেকে ট্যাকেল পড়ে গেলেন, ভালো জায়গায় ফ্রি কিক পেয়ে যাচ্ছে ফোর্টিজ এফসি, জাস্ট বক্সের খানিকটা বাইরে। পাওমর বাবু বিপজ্জনকভাবে ঢুকে পড়ছিলেন, তাকে পেছন থেকে ট্যাকেল মানিক তার কাছ থেকে, এবং পাওমর বাবু পড়ে গেছেন। ফ্রি কিক পেয়ে গেছে ফোর্টিজ এফসি ডেঞ্জার জোন জায়গা থেকে। এখান থেকে ঠিকঠাক মতো ফ্রি কিক মেক করতে পারলে ওকাফোর এবং পাওমর বাবু দুজন রয়েছেন ওই জায়গায়। আরো একবার হিউম্যান ওয়াল, সরাসরি পোস্টে ভালো সেভ বলতেই হবে, দারুণ সেভ রাকিবুলের কাছ থেকে। টপ কর্নারটা চুজ করেছিলেন, পাওয়ারফুল শট, অন টার্গেটে রাখতে পেরেছিলেন। চমৎকার ওকাফোর, ও মাই গুডনেস, চমৎকার চমৎকার ফ্রি কিক, এবং তার থেকেও চমৎকার সেভ রাকিবুলের কাছ থেকে, দুর্দান্ত সেভ, বাঁচিয়ে দিয়েছেন দলকে। কর্নার কিক, আরো একবার আরো একটা অ্যাটাক ভেসে আসবে ফোর্টিজ এফসির কাছ থেকে। হেডার মেক হয়েছে, তবে লক্ষ্যের বাইরে, বিপদ কেটে গেছে। ওকাফোরের এই শটটা দুর্দান্ত ছিল, দেখার মতো ছিল। পাওমর বাবু সেখান থেকে আরো একবার পেছন থেকে ট্যাকেল, অহেতুক ওই জায়গায়। দাওয়া শেরিং বিপজ্জনকভাবে ঢুকে পড়ছিলেন পেনাল্টি এরিয়ার ভেতরে। শেরিং হিউম্যান ওয়ালেই মেরেছেন। আরও একবার বক্সের ভেতরে দারুণ প্লেসমেন্ট, কেউ আটকাতে পারেননি। মোর্শেদ আলী চেষ্টা করেছিলেন, বল টাচলাইনের বাইরে, থ্রো ইন। শেরুফ দর্জি আরও একবার পেয়েছেন,
দর্জি রেখেছেন এখন পর্যন্ত আউটসাইড ইনসাইড ডজ করে দিয়েছেন ওয়াংসুক শেরিংকে। ভালো জায়গায় ফ্রি কিক, বক্সের ঠিক একটুখানি বাইরে। পুলিশ এফসির ফেভারে চমৎকার একটা আক্রমণ। ওয়াংসুক শেরিং পড়ে আছেন এখন পর্যন্ত। শেরাব দর্জি ওয়াংসুক শেরিংকে পেছন থেকে মানিক যে বেশ খানিকটা চোট পেয়েছেন ওয়াংসুক শেরিং। কে নেবেন এই কিকটা? সরাসরি পোস্টে, ভালো শট ছিল, তবে সুজান পেরেরা। চমৎকার জাজমেন্ট সুজান পেরেরার। পাওলো সান্তোস নিয়েছিলেন এই শটটা, বেশ ভালো গ্রাউন্ডে রেখেছিলেন তিনি। হিউম্যান ওয়ালকেও ফাঁকি দিতে পেরেছিলেন, সরাসরি গেছে সেটা গোলকিপারের কাছে, কোনো রকমে ঠেকিয়েছেন। খুব যে একটা ভালোভাবে গ্রিপ করতে পেরেছেন তেমনটা নয়। কর্নার কিক হয়েছে, বেশ ভালো ফ্রি কিক ছিল। কর্নার কিক, ক্লিয়ারেন্স। পুলিশ এফসি আরও একবার নিজেদের কন্ট্রোলে, একটা ক্রস মেক হবে এই জায়গা থেকে, হয়েছেও তাই। বক্সের ভেতরে বেশ কয়েকজন ফুটবলার, দারুণ গতিময় ফুটবল দুই দলের কাছ থেকে। দ্রুত আবারও কাউন্টার অ্যাটাকে উঠবার চেষ্টা পাওমর বাবুর কাছ থেকে, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে উঠছে ফর্টিজ এফসি। দাওয়া শেরিং রেখেছেন এখন পর্যন্ত, চমৎকার কন্ট্রোল। ফর্টিজ এফসি আক্রমণ সামলে, পাল্টা আক্রমণে মানিক দিয়েছেন ডান প্রান্তে। নয়ন মিয়া, ফাহাদ, আতিকুর রহমান ফাহাদ থেকে নয়ন, ওয়ান্স এগেইন বাড়িয়েছেন সামনে। ইসা জালো নাগাল পেলেন না, টাচলাইনের বাইরে থ্রোইন পুলিশ এফসির ফেভারে। জয়ন্ত কুমার পড়ে গেলেন, পাওমর বাবু সেখান থেকে বলটা কেড়ে দ্রুত একটা বলের সাপ্লাই। দাওয়া শেরিং দিয়েছেন বা প্রান্তে রাসেল হোসেন। ওকাফোর, ইসা জালো, পাওমর বাবু একেবারে ফাঁকায়, নোম্যান্স ল্যান্ড। রাকিবুল হাসান, আজকে দুই দলের গোলকিপারই চমৎকার করছেন। রাকিবুল হাসান দারুণ একটা সেভ করেছেন একটু আগে। সুজান পেরেরা তিনিও দলকে বাঁচিয়েছেন। দুই গোলকিপারের লড়াইটাও দারুণ চলছে আজকে। ফ্যান্টাস্টিক ফুটবল, কোনো সন্দেহই নেই। দারুণ ফুটবল খেলছে দুই দল, এবং কিংস অ্যারেনার এই গ্রাউন্ডে ফুটবল ম্যাচ দেখতেও চোখের জন্য বেশ আরামদায়ক। পাওলো সান্তোস, চমৎকার একটা কাটব্যাক, ভালো ক্লিয়ারেন্স। নয়ন, মোর্শেদ বলের কাছে পৌঁছে গিয়েছিলেন, নাগাল পাননি। ইসা জালো তিনিও রাখতে পারলেন না। জয়ন্ত ফরে ডারবো দিয়েছিলেন ডান প্রান্তে। ভালো একটা কাটব্যাক ছিল সেখানে। জয়ন্ত, ইসা ফয়সাল, পাওলো সান্তোস, আজেভেদো আরো একবার কাটব্যাক করবার চেষ্টা, তবে সেটা অপোনেন্টের কাছে চলে গেছে। সেখান থেকে পাল্টা অ্যাটাক, জমজমাট ফুটবল, কোনো সন্দেহ নেই। একেবারে ফাঁকায় সুজান পেরেইরা, মুর্শেদ আলী, পাওমর বাবু এটা রান ম্যাক করেছেন। ইসা জালো, বেগ পার্ডন, ইসা জালো এই জায়গায়। ওকাফোর, এবারে পাওমর বাবু তিনি পেয়েছেন।
দূর থেকে দুজনকে দেখতে প্রায় একই রকমের লাগে, হাইট ফিজিক অনেকটা কাছাকাছি ইসা জালো এবং পাওমর বাবু। আতিকুর রহমান ফাহাদ, ইসা ফয়সাল, দারুণ গতি রয়েছে। শেরাব দর্জি বল পেলেই বেশ গতির খেলা দেখান তিনি। ইসা জালো এবার পেয়েছেন ওকাফোর, বল নিয়ে ছুটছেন একাই, রেখেছেন এখন পর্যন্ত। দারুণ বলের সাপ্লাই মুর্শেদ, ফাহাদ, পা ওমর বাবু, স্লাইডিং এফোর্ড, ইসা ফয়সাল বল পাঠিয়ে দিয়েছেন টাচ লাইনের বাইরে, থ্রো ইন ফোর্টিজ এফসির ফেভারে। ওভারহেড কিক, ওভারহেড কিক, ওকাফরের কাছ থেকে দুর্দান্ত এক শটে গোল করলেন, চোখে লেগে থাকবার মতো দারুণ অ্যাক্রোব্যাটিক শট। ওকাফর সুযোগ সন্ধানী ফুটবলার বলছিলাম, এবং সুযোগের অপেক্ষা করছিলেন তিনি। একের পর এক চেষ্টা এবং বল পেলেন, চলন্ত বলে ওভারহেড কিক করলেন, বল চলে গেল পোস্টে। শুধুমাত্র গোলকিপার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন রাকিবুল হাসান, আর কিচ্ছুই করার ছিল না তার। এত দ্রুত এত কুইক ঘটেছে এই ঘটনা। দুর্দান্ত এক গোলে 1-0 গোলের লিড। ঠিক এই জায়গায় ওকাফোর সুযোগের অপেক্ষায় ছিলেন। ওভারহেড কিক, চমৎকার অ্যাক্রোব্যাটিক স্টাইল, 1-0 গোলের লিড ফোর্টিজ এফসির, যেখান থেকে খুব সুন্দরভাবে একটা ওভারহেড কিক মেক করা যায়, এবং সেটাই করলেন অন টার্গেটে, ফার পোস্টের টপ কর্নার, যেন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। গোলকিপার অন্য একটা প্রান্ত থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া এই ধরনের অ্যাপ্রোচ ঠেকানো বা আটকানো কোনোভাবেই পসিবল না। লং বল, ওকাফোর, ইসা জালো বাড়িয়েছেন সামনে। 4 মিনিট অ্যাট এ টাইম, ফার্স্ট হাফের রেগুলেশন টাইম পেরিয়ে গেছে। পাওমর বাবু ন্যারো স্পেস থেকে ওকাফোর হেডার মেক করেছিলেন আরো একবার, একেবারে ফাঁকায় আনমার্কড। ভালো একটা বলের সাপ্লাই, সবকিছুই ঠিকঠাক ছিল, তবে হেডারটা ঠিক জায়গায় রাখতে পারেনি ওকাফোর। দারুণ একটা বলের সাপ্লাই পাওমর বাবুর কাছ থেকে, ইসা ফয়সালকে কাটিয়ে দুর্দান্ত একটা বলের সাপ্লাই। ওকাফোরকে মার্ক করেছিলেন ঠিকঠাক মতোই। বলতে বলতে প্রথমার্ধের শেষ বাঁশিটাও বাজিয়ে দিলেন রেফারি সাইমন হাসান, এবং 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যাচ্ছে ফোর্টিজ এফসি। একমাত্র গোলটা করেছেন নাম্বার 19 ওকাফোর, নাইজেরিয়ান এ ফরওয়ার্ড, এবং তার গোলেই লিড ধরে রেখে বিরতিতে যাচ্ছে ফোর্টিজ এফসি পুলিশ এফসির বিপক্ষে। আরেকবার ওয়েলকাম করছি। অলরেডি সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে। ফার্স্ট হাফে 1-0 এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ফোর্টিজ এফসি। সেকেন্ড হাফে দুই দলের লড়াইটা কোন দিকে যায় এবং ফোর্টিজ এফসি শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয়টা তুলে নিতে পারে নাকি জয়ে ফেরে পুলিশ এফসি, সেটা দেখার বিষয়। পুলিশের আক্রমণ বা প্রান্ত দিয়ে পুলিশ এফসি ভালোই খেলেছে। ফার্স্ট হাফে বেশ কিছু ভালো আক্রমণ তারা তৈরি করেছে। ফাঁকায় পেয়ে গিয়েছিলেন একটা বল প্রপার হাইটে,
ওকাফোর, ফাহাদ, তারাও রাখতে পারেনি, বল পেয়ে গেছে পুলিশ এফসি। সাকিব বলটা পেলেন, তবে তার আগেই রেফারির হুইসেল। আরও একটা ইয়েলো কার্ড বেরিয়ে এসছে রেফারির পকেট থেকে। সেখানে পড়ে আছেন ওয়াংচুক শেরিং এবং আতিকুর রহমান ফাহাদ, দু দলের দুই ফুটবলার। কাকে দেখাবেন রেফারি? সাইমন হাসান, পা ওমর বাবু অবশ্য কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন রেফারিকে। আতিকুর রহমান ফাহাদ, তিনি কনসিড করলেন ইয়েলো কার্ড। এই জায়গায় যে ঘটনাটা ঘটেছিল, স্লাইডিং এফোর্ট ফাহাদের কাছ থেকে, লেট চ্যালেঞ্জ, ফ্রি কিক পেয়ে গেছে পুলিশ এফসি। ভালো ফ্রি কিক, হেডারে ক্লিয়ার করবার চেষ্টা, সেটা চলে গেছে বাইলাইনের বাইরে। কর্নার কিক পেয়ে যাচ্ছে পুলিশ এফসি। ইসা জালো বেশ খানিকটা লাফিয়ে উঠে হেডারটা মেক করেছেন, বিপদ মুক্ত করবার চেষ্টা দলকে, তবে পুরোপুরি বিপদমুক্ত হতে পারেনি ফোর্টিজ এফসি। কর্নার কিক ইন ফেভার অব বাংলাদেশ পুলিশ এফসি। শেরাব দর্জি আরও একবার ভালো জায়গায় তুলেছেন, আরও একবার বাইলাইনের বাইরে। once again it's a corner kick. বাপার কিক, সুজান পেরেরা কোনো রকমে প্রতিহত করেছেন। সাকিব ভালো জায়গায় তুলেছেন, হেডার, সুজান পেরেরা লাফিয়ে উঠে চমৎকারভাবে বলের কন্ট্রোলটা নিয়েছেন। ভালো একটা কম্বিনেশন ছিল, তবে ভুল পাস, বলের কন্ট্রোল হাতছাড়া, আবার ঘুরে ফিরে পুলিশ এফসির কাছে বা প্রান্ত দিয়ে অ্যাটাক করবার চেষ্টা। ইসা ফয়সাল একটা রান মেক করেছেন খুব দ্রুত, চমৎকার, দারুণ ক্রস, মানিকের কাছ থেকে হেডারে ক্লিয়ার। ওকাফোর ডেঞ্জার ম্যান, বডিটাকে টার্ন করিয়ে রাইট ফ্ল্যাঙ্কে বলটার দারুণ একটা সাপ্লাই। দাওয়া শেরিং বলটা পেয়েছেনও তিনি, একটা ক্রস মেক করবার চেষ্টা বক্সের সামনে। পা ওমর বাবুর হেডার চলে গেছে টার্গেটের বাইরে। ভালো চেষ্টা ছিল, চমৎকার একটা আক্রমণ, টিম অ্যাটাক যেটাকে বল। গোলের সংখ্যা বাড়ানোর চেষ্টা ফোর্টিজ এফসি, তারাও জানে এক গোলের লিড খুব একটা সুনিশ্চিত অবস্থায় তাদেরকে রাখতে পারে না। আরও একটা গোল করতে পারলে তখন হয়তো কিছুটা হলেও নিশ্চিত হয়ে তারা বাকি সময়টা পার করতে পারবে। দুই দলের আক্রমণে ধার বাড়ানোর চেষ্টা। সাকিব উঠে দাঁড়িয়েছেন, লেট চ্যালেঞ্জ, উইদাউট বল। ফোর্টিজ, ইসা জালো রেখেছেন এখন পর্যন্ত। ওকাফোর, পা ওমর বাবু ভালো জায়গায়, আতিকুর রহমান, সেখানে সাজেদ হাসান জুম্মান নিঝুম সেই জায়গায় ছিলেন। নিঝুম ইসা ফয়সাল, সেকেন্ড হাফে শুরুতে নেমেছেন জুম্মান নিঝুম নাম্বার 18, এবার পেয়েছেন আতিকুর রহমান ফাহাদ। সরাসরি পোস্টে টার্গেটটা করেছিলেন পা ওমর বাবু। ভালো বলের সাপ্লাই,
ওয়াংচুক শেরিং এর কাছ থেকে। টার্গেট ম্যান ছিলেন পাওলো সান্তোস আজেভেদো, তাকে অবশ্য করা মার্কিং এ রাখা হয়েছিল, অনেকটা বডি ব্লক করে রাখবার মতো, বলের কাছে পৌঁছাতে পারেনি। তবে সাপ্লাইটা দুর্দান্ত ছিল, ধরতে পারলে বিপদের কারণ হতে পারত ফর্টিজের জন্য। কর্নারটা বাঁচিয়েছেন সেখানে রাসেল হোসেন। সরাসরি সুজান পেরেরার হাতে ভালো একটা ক্রস, হেডারে আর একটুখানি অ্যাকুরেসি দরকার ছিল, একটুখানি গ্যাপ খুঁজে বের করতে পারলে, পাওয়ার জেনারেট করতে পারলে পাওলো সান্তোস দে আজেভেদো তার কাছ থেকে রাসেল, দাওয়া শেরিং, ফাহাদ, পাওমর বাবু, নিঝুম, ফাউল ফ্রি কিক। ডারবো, ইসা ফয়সাল, মানিক হোসেন মোল্লা, শেরাব দর্জি, ফয়সাল, রাহুল, জয়ন্ত, নিজেদের মধ্যে বলে দেয়া নেয়া, ডামি করে যাওয়ার চেষ্টা, ওয়াংসুক, ভালো একটা বলের সাপ্লাই, গোলের সম্ভাবনা, এবং ও দুর্দান্ত এক গোল, দুর্দান্ত এক গোল, সমতায় ফিরল পুলিশ এফসি, ব্যাক হিলে গোল করেছেন শফিক কুচি, নো লুক একটা ব্যাকহিল, দুর্দান্ত একটা গোল। দুটা গোলই আজকে হয়েছে দেখার মতো। ফোর্টিজ এফসির পক্ষে প্রথম গোলটা করেছিলেন ওকাফোর, এবং এই গোলটা দেখুন, এবং যখনই সুযোগ পেলেন আনস্টেপেবল, বলটাকে রিসিভও করতে চেষ্টাও করেননি, একটা ব্যাকহিল করে দিয়েছেন আলতো করে। সমতায় ফিরল পুলিশ এফসি, 1-1 সমতা, জমজমাট লড়াই শুরু থেকেই দুই দল, চমৎকার ফুটবল, দারুণ পাসিং ফুটবল। পাওমর বাবু একাই ছুটছেন বক্সের মধ্যে, একাই গোল করতে চাইলেন, তবে অনেকটা বাইরে, লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। শুরু থেকে দুই দলের জমজমাট লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণ, ছন্দময় ফুটবল, চোখের জন্য বেশ আরামদায়ক। বসুন্ধরা কিংস অ্যারেনায় ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 2025-26-এর গ্রুপ পর্বের ম্যাচ। বি গ্রুপের দুই দল, টেবল টপার বি গ্রুপের ফোর্টিজ এফসি এবং 3 নম্বরে থাকা পুলিশ এফসির মধ্যে লড়াই। স্কোর লাইন এই মুহূর্তে 1-1, বাংলাদেশ পুলিশ 1 এবং ফোর্টিজ এফসি 1। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 2025-26। জয়ন্ত কুমার, ইসা ফয়সাল, সমতায় ফিরে খানিকটা যেন গতি আরো বেড়ে গেছে এই মুহূর্তে পুলিশ এফসির রাইট ফ্ল্যাঙ্কে। ওয়াংচুক শেরিং, শেষ পর্যন্ত আর রক্ষা হলো না, বাইলাইনের বাইরে ওয়াংচুক শেরিং। ওকাফোর আরো একবার চমৎকার একটা বলের সাপ্লাই, নিঝুমকে বক্সের ভেতরে, পাওমর বাবু পড়ে গেলেন, পেনাল্টির জন্য আবেদন, পাওমর বাবু মাথায় হাত দিয়ে দিয়েছেন। ডারবো, দারুণ একটা কাটব্যাক, ও সাফিক
কোচির জন্য দারুণ একটা সুযোগ ছিল, এবারে অবসর কাজে লাগাতে পারলেন না। এগিয়ে যাওয়ার দুর্দান্ত এক সুযোগ, চমৎকার এক কাট ব্যাক ছিল সেখানে পাওলো সান্তোসের কাছ থেকে, দারুণভাবে বলটা বানিয়ে দিয়েছিলেন অত্যন্ত ক্ষিপ্রতার সাথে। তবে শফিক কুচি খুব একটা প্রস্তুত ছিলেন না, কিছুটা যেন মেজাজ হারাচ্ছেন এই মুহূর্তে এসে রাব্বি হোসেন রাহুল। এবং ঠিক এই জায়গায় ও পাওলো সান্তোস চমৎকার কাটব্যাক, ঠিক জায়গায় দিয়েছিলেন। তবে শফিক কুচি পুরোপুরি প্রস্তুত যেন হতে পারেননি তখনও বলটার জন্য। এত কুইক একটা বলের সাপ্লাই, ভালো অ্যাকুরেসি ছিল, খুব একটা স্পেস তৈরি করতে পারেনি শফিক কুচি ওই জায়গায়। নয়ন ফরহাদ মিয়া, নয়ন আরো একবার, another yellow card. জয়ন্ত কুমার তার জন্য। চমৎকার বলের সাপ্লাই, পাওমর বাবু পেছন থেকে একটা ট্যাকেল এই জায়গায়, এবং সাথে সাথে রেফারি বেশি সময়ই নেননি ইয়েলো কার্ডটা পকেট থেকে বের করতে জয়ন্ত কুমার রয়ের জন্য। ওকাফর রয়েছেন দলের ক্যাপ্টেন পাওমর বাবু, সামনে হিউম্যান ওয়াল, একটা বড় সড়ো হিউম্যান ওয়াল। পাওমর বাবু সরাসরি পোস্টে, তবে বাইরে দিয়ে অন টার্গেটে রাখতে ব্যর্থ হলেন আরো একবার। টপ কর্নারটা চুজ করেছিলেন, তবে ঠিক জায়গায় রাখতে পারেনি, সঠিক নিশানা রাখতে পারেনি। ডাবল চেঞ্জ। সাফিক সমতাসূচক গোলদাতা, লেফট ফ্ল্যাঙ্ক ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা। পাওলো সান্তোস বক্সের ভেতরে বলের সাপ্লাই, গোলের সম্ভাবনা এবং আরো একটা গোল, দুর্দান্ত এক গোল। 2-1 এগিয়ে গেল পুলিশ এফসি। রাব্বি হোসেন রাহুল, চমৎকার ফিনিশিং তার কাছ থেকে। সুযোগের অপেক্ষায় ছিলেন, ভালো খেলছেন পুরো ম্যাচে, আনমার্ক ছিলেন এবং সুজান পেরেরাকে পরাস্ত করেছেন বেশ ভালোভাবেই রাব্বি হোসেন রাহুল। ঠিক এই জায়গা থেকে ভালো একটা বলের সাপ্লাই, পাওলো সান্তোস বাড়িয়েছিলেন বক্সের ভেতরে, দারুণ একটা কম্বিনেশন, চমৎকার বলের সাপ্লাই রাব্বি হোসেন রাহুল থেকে পাওলো সান্তোস, এবং সেখান থেকে আবারও রাব্বি হোসেন রাহুল। রাসেল ওয়ান্স এগেইন, ওকাফোর, নিঝুম, রাসেল হোসেন, ব্যাকপাস আনন্দ তামাং, নেপালি ডিফেন্ডার, ফাউল, ফ্রিকিক, লেট চ্যালেঞ্জ, পড়ে গেছেন সেখানে রনি। ইসা জালো, সজীব সরাসরি পোস্টে টার্গেট করবার চেষ্টা ওই জায়গায় শওকত হোসেন রনির কাছ থেকে। শওকত হোসেন রনি, মানিক হোসেন মোল্লা উঠে দাঁড়িয়েছেন। থ্রো ইন পেয়ে যাচ্ছে ফোর্টিজ এফসি। একটা লম্বা থ্রো হবে আব্দুল্লাহ ওমর সাজিবের কাছ থেকে।
MS বাবলু, সেখান থেকে শফিক কুচি, ভালো বলের সাপ্লাই, আরেকবার রাব্বি হোসেন রাহুল ঠিক এই জায়গাটা দিকে একটা রান মেক করেই কিন্তু গোলটা করেছিলেন তিনি। তবে এবারে রিসিভটা ঠিকঠাক হয়নি, বাইলাইনের বাইরে গোল কিক ফর্টিজ এফসির ফেভারে। দ্রুত তারা শুরু করছে কারণ সময় কিন্তু ফুরিয়ে আসছে। অ্যাডেড টাইম দেওয়া হয়েছে 5 মিনিট, প্রায় শেষের পথেই 2-1 গোলে এগিয়ে পুলিশ এফসি। কিছুটা সময় ক্ষেপণের চেষ্টা গোলকিপার রাকিবুল হাসানের কাছ থেকে, বেশ খানিকটা সময়, এবং শেষমেশ বলটা তুলে নিলেন। একেবারে শেষ মুহূর্তের খেলা, যে কোনো সময় রেফারি হুইসেল বাজবে। ডারবো বাড়িয়েছেন সামনে, সেটা চলে গেছে সুজন পেরেরার কাছে। লং বল সুজন পেরেরার, টার্গেট ওই একটাই, অপোনেন্টের পোস্ট। ইস্তা ফয়সাল, নয়ন মিয়া টাচলাইনের বাইরে থেকে বলটা নিয়ে একটা থ্রো করবেন দ্রুত। মানিক এবং পাওমর বাবুর মধ্যে একটা সংঘর্ষ, ফ্রি কিক সেই জায়গায়। ফর্টিজ এফসির ফেভারে। পাওমর বাবু সরাসরি পোস্টে টার্গেট করেছিলেন। জারবো ক্লিয়ারেন্স, এবং বলতে বলতে রেফারির শেষ হুইসেল, যার অর্থ খেলা শেষ। 2-1 গোলে এই ম্যাচটা জিতে নিল পুলিশ এফসি। অনেকটা সময় কিন্তু তারা পিছিয়ে ছিল, প্রথমার্ধে গোল কনসিড করে পিছিয়ে পড়েছিল, এবং 2 গোলদাতা রাব্বি হোসেন রাহুল এবং শফিক কুচি দুজনেই সৃষ্টিকর্তার প্রতি তাদের আবেদন নিবেদন জানাচ্ছেন এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছেন। ফর্টিজ এফসির হোম গ্রাউন্ডে তাদেরকেই হার উপহার দিল পুলিশ এফসি। ফুল টাইম স্কোর লাইন: ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 2025-26, বাংলাদেশ পুলিশ এফসি 2, ফর্টিজ এফসি 1। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.